ছলো ছলো নয়নে হাসি মাখা মদনে আনন্দ কাননে মন তুমি ভ্রময় তাহলে ভগবান এই দেহটা দিয়ে কেন পাঠিয়েছে বাবা? শুধু ভালো খাবো, ভালো করবো, ভালো ঘুরবো তার জন্য নয়। তাহলে কেন পাঠিয়েছে? বাবা পাগলা বলছো রে মা, একবার বাহু তুলে সবাই মিলে বলো হরি বলো, হরি বলো মনে আমার, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে আমার। হরি হরি ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। আচ্ছা মায়েরা, এ জগতে আমরা বন্ধু কাদেরকে বলি? দেখো আজকাল আমাদের চারপাশে যে বন্ধু পাওয়া যায় না, সেই বন্ধুত্বটা কতক্ষণ থাকে জানবে? যতক্ষণ আমার কাছে পকেটে পয়সা থাকবে, আমার ক্ষমতা থাকবে, দেখবে বাবা আশেপাশে তুমি অনেক বন্ধু খুঁজে পাবে। কিন্তু দেখবে যেদিন তোমার দেওয়ার মতো কোনো ক্ষমতা না, সেদিন তোমার পাশে তুমি কোনো বন্ধুকেও খুঁজে পাবে না বাবা। এই সংসারেরও একই নিয়ম না। এই সংসারে যতদিন তুমি দিতে পারবে, যতদিন এই সংসারের মানুষগুলোর জন্য কর্ম করতে পারবে, দেখবে এই সংসারে তোমার অনেক মূল্য আছে বাবা। কিন্তু যেদিন দেখবে মা সংসারকে তোমার দেবার মতো কিছু না, সেদিন দেখবে সংসারে মানুষগুলোর কাছে তুমি মূল্যহীন হয়ে গেছে। এটা সংসারের নিয়ম না। ভাবা পাগলা বলছো রে মা, এই জগতে প্রকৃত বন্ধু যদি কাউকে ভাবতে হয়, একমাত্র আমার অনাদির আদি সেই গোবিন্দ, যিনি প্রত্যেকটা জীবের পরম বন্ধু। যেদিন আমরা এসেছিলাম সেই দিনও তিনি হাতটা ছেড়ে যায় নাই মা। জানবি আর যেদিন এই সংসার ছেড়ে চলে যাব, সংসারে আমার আপন স্ত্রী, আমার স্বামী, আমার পুত্র সবাই আমার হাতটা ছেড়ে দিলেও সেদিন ওই একটি মানুষ তোমার জন্য পরপারে অপেক্ষা করে বসে থাকবে। তাই যদি প্রকৃত বন্ধু তোমার কাউকে করতে হয়, সেটা হলেন একমাত্র আমার অনাদির আদি গোবিন্দ। তাই ভাবা পাগলা বলছো রে মা, ভালো করে চেয়ে দেখো, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। এক বিন্দু আশা তুমি করিও নয়া, হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে আমার। হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে আমার।
ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে, ওই দেখো ছানি কিবা রাত্র দিনে। আচ্ছা বাবা, শ্মশান ঘাটে আমরা গেলে ভালো করে লক্ষ্য করতে পারি। দেখবে মা, ধরো এই যে তোমাদের গ্রামের মধ্যে যে সব থেকে ধনী, ধরো যার লক্ষ লক্ষ টাকা আছে, যার কোটি কোটি টাকা আছে, কোটিপতি ধরো, হ্যাঁ, তা যিনি কোটিপতি মানুষ, তা সেই মানুষটি যখন তোমাদের গ্রামের মধ্যে মারা যাবে, তা সেই মানুষটিকে যখন শ্মশান ঘাটে নিয়ে যেয়ে চিতার উপরে দাহ করে দেবে বাবা, তা সেই কোটিপতি মানুষটির শেষ পরিণতিটা কি হবে? এক মুষ্ট ছাই। আবার এই গ্রামের যিনি কাঙাল ভিখারি, যার নিজের বলতে কিচ্ছু নাই বাবা, তাহলে তাকেও যখন শ্মশান ঘাটে চিতার উপরে দাহ করবে, তার দশাও হবে এক মুষ্ট ছাই। বাবা পাগলা বলছো রে মো, তবে কিসের জন্য এত অহংকার তোমার? কিসের জন্য এত আমিত্ব বোধ তোমার? যেখানে দিনের শেষে আমাদের সবাইকে শেষ পরিণতি হবে এক মুষ্ট ছাই, তাহলে কিসের এত আমিত্ব বোধ, কিসের এত অহংকার? তাই আসো, আজ যার যার অহংকারকে ত্যাগ করে দিয়ে আজকে আমরা দুটি বাহু তুলে বদন ভরে বলবো, কি বলছে? ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে, ওই দেখো ছানি কিবা রাত্র দিনে। পুরিতেছে কত মানব, কত অহংকার। মায়েরা, আজ সবাই আমরা আমাদের অহংকারকে দূরে সরিয়ে রেখে, এই জগতে আমাদের চার প্রকারের অহংকার থাকে। আছে, দেখবে কেউ যদি একটু দেখতে সুন্দর হয়, তার মধ্যে আসে কিসের অহংকার? রূপের অহংকার, তাই না? হ্যাঁ। আবার দেখবে কেউ যদি একটু বেশি পড়াশোনা শিখে যায়, একটু পণ্ডিত হয়ে যায়, তার মধ্যে আসে বিদ্যার অহংকার। আবার দেখবে কারো যদি একটু টাকা পয়সা থাকে বাবা, তার মধ্যে চলে আসে ঐশ্বর্যের অহংকার। আবার কেউ যদি একটু উঁচু কুলে জন্মায়, তখন তার আসে জাতিকুলের অহংকার। আমাদের মানুষের মধ্যে থাকে এই চার প্রকার অহংকার, কিন্তু বাবা পাগলা বলছে মন, সব অহংকার তোমার এক মুহূর্তে পুড়ে ছাই হয়ে যাবে। তাই আসো, আজ আমরা আমাদের সমস্ত অহংকার সরিয়ে রেখে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুটি বাহু তুলে বদন ভরে আমরা করতালি দিয়ে বলবো, দেখি গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গা হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে, ওই দেখো ছানি কিবা রাত্র দিনে। পুরিতেছে কত মানব, কত অহংকার। হরি বল, হরি বল মন রে আমার, হরি বল, হরি বল, হরি আমার। আজ হরি বল, হরি বল মন রে আমার, হরি বল, হরি বল মনি দিয়া আমার। হরি বল, হরি বল মন রে আমার, হরি বল, হরি বল মনি দিয়া আমার। আজ হরি বল, হরি বল মন রে আমার, হরি বল, হরি বল মন রে আমার। তাই মাগো, আজ জাগতিক জগতের এই সমস্ত অহংকারকে আমাদের এক মুহূর্তে পুড়ে ছাই হয়ে যাবে, যখন না অনাদি রাদি আমার গোবিন্দ এই দেহরথ ছেড়ে চলে যাবে। তাই কোনো অহংকার নয়, সর্ব অহংকারকে দূরে সরিয়ে রেখে সময় মতো তার চরণে আমাদেরকে স্মরণ নিতে হবে। জয় রাধে। তাহলে আজকে পদাবলিতে খোলগুলো বাজছে, কি বলে?
আজকে হরিনাম সংকীর্তনে সেই দেহ খোল বাজছে। আর করতাল আছে মায়েরা? করতাল এনেছো? দেখি কোথায় এনেছো একটু দেখাও দেখি। করতাল, করতাল কর বাবা, এদিকে করতালে ভালো জোর আছে। হ্যাঁ, ওদিকে মায়েদের কি হলো? করতালে জোর কই মায়েরা? জোরে জোরে বাজাও দেখি। বাহ বাহ বাহ, খুব সুন্দর। আর যার যার পাশে দেখবে একটু ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছে, ওই তার কানের পাশে একটু জোরে জোরে করতালি দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ। আর এই যে করতালি দিয়ে হরিনাম করলে কি হয় জানো তো মা? শাস্ত্র বলছে হাতে যত অশুভ রেখা থাকে, এই করতালি দিয়ে যদি আমরা হরিনাম করতে পারি সমস্ত অশুভ রেখা আমাদের দূরীভূত হয়ে যায়। হ্যাঁ, তাহলে দেখি খোল আর করতাল এনেছো? আমরা কীর্তন করবো বলে তো এনেছি, তোমরা এনেছো? দেখি কারা কারা এনেছো একটু উলুধ্বনি দিয়ে দাও দেখি। নিতাই গৌর হরি বল। বাবা বাবা, খুব ভালো। হ্যাঁ, তাহলে আমরা একটু খোল করতাল বাজাবো, সবাই মিলে একটু বাজাই। হ্যাঁ, একটু বাহু তুলে দেখি, একসঙ্গে আমরা একটু হরিনাম গাইবো। দাঁড়াও, একটু দেখি সবাই মিলে আমরা করতাল বাজিয়ে খোল বাজিয়ে একটু হরিনাম গাইবো। দেখি একটু বাহু তুলে, হ্যাঁ, করতালি দিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এবার আমি সবারটা শুনবো। আমি তো গাইছি আর আমার দিদি তো রোজই গায়, এবার তোমরা একটু গাও দেখি মায়েরা। হ্যাঁ, আমি তো এসেছি, আমি গাইলে আমার কাজ হবে। তোমরা আম কুড়িয়েছো ছোটবেলায়? কারা কারা কুড়িয়েছো দেখি? আম আম, এখানে তো প্রচুর আম বাগান আছে। আম কুড়াতে গেলে কি হয় দেখবেন, ওই ছোটবেলায় বান্ধবীরা যখন আম কুড়াতে যায়, যাবার সময় সবাই একসঙ্গে যায়। আর যেই দেখবে মা আম বাগানের কাছে চলে আসে, তখন পায়ের গতিটা বেড়ে যায়। তখন কি মনে হয়, বান্ধবী তুই পেছনে থাক, হ্যাঁ, আমি যত আগে দৌড়ে যেতে পারবো আমার ব্যাগ তত বেশি ভরবে। হ্যাঁ কি মা, তাই তো? হ্যাঁ, তো এখানে কি হাত তুললো না তুললো আমার দেখার দরকার নেই। আমার নিজের কর্ম আমাকে নিজেকেই করতে হবে। আমি তো শুধু বলে দেবো মাত্র, আমি মুখ থেকে বলবো মাত্র, কিন্তু যার যার কর্ম তাকে তাকে কিন্তু করতে হবে না। হ্যাঁ, তাহলে একটু হাত তুলে ফেলো দেখি সবাই মিলে, বাহু তুলে করতালি দিয়ে দে। এই আস্তে আস্তে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাহ, এদিকে মায়েরা ভালো করছে। এই পাড়া খাওয়া দাওয়াটা ভালো হয়েছে। এই এই পাড়ায় জোর আছে তো? এই পাড়া খাওয়া দাওয়া ভালো হয়েছে, এই পাড়াগুলো মনে হয় আমরুটি। না না, সব পাড়া ভালো হবে। আমার একটু বলে দাও দেখি, জোর করে করে বলো। দাঁড়াও, এক এক করে এক এক করে এক এক করে আমি এক এক পাড়া আগে আগে শুনে নেবো। এই পাড়া একসঙ্গে বলবে সবাই মিলে। দেখিয়ে দাও তো, তোমরা কম যাও নাকি, একটু দেখাও দেখি। বলো, হরে কৃষ্ণ এই তো হবে না নাকি? দেখেছো কি সুন্দর গেয়ে দিল। বাহ, এবার এই পাড়া মায়েরা একটু বলে দাও দেখি, এটা হাত তুলে বলো দেখি সবাই মিলে করতালি দিয়ে দিয়ে। হ্যাঁ, এই আজ আনন্দ করবো না তো করবো কবে? হ্যাঁ, হরিনামের যে কি আনন্দ সেটা ডুবলেই জানা যায়। এই আনন্দ আর কোথাও পাওয়া যায় না, যায় কি? এই দেখো, যেই সকাল হবে আমরা যার যার ঘরে চলে যাব, এই আনন্দ আর আমরা পাবো কি না? সংসারে গেলে এই আনন্দ পাওয়া যায়? সত্যি কথা বলবে,
সংসারে কেউ পাই আমরা এই আনন্দ? সংসার মানে হলো একটা দুঃখের সাগর। সংসারের মধ্যে যত ঢুকবো ততই সেখানে দুঃখ দুঃখ দুঃখ। আনন্দ খুঁজে পাবো। আনন্দ পেতে হলে কোথায় আসতে হবে? সদর বাজারে আসতে হবে। রাধে রাধে। তাহলে হাত তোলো দেখি, একটু সবাই মিলে বলে ফেলো দেখি। হ্যাঁ বলো, হরে কৃষ্ণ। বাহ, জোরে জোরে বাবা, এই তো হরি বল। বলো বলো বলো। আহা, সবাই মিলে। এবার বাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম সবাই মিলে বাহু তুলে নেচে নেচে। হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজকে আমার ভাবনি গৌরহরি সেই দেহখোল আর করতাল বাজিয়ে আজকে গৌরহরি সেই ব্রজ ভাবে বিভোর হয়েছে। তা আজকে করতাল কি বলে বাজছে জানো মা? হ্যাঁ, আজ পদাবলীর ভাষায় বলছে, দেখো দেখো আজ করতাল বলে করতাল, করতাল বলে করতাল, আজি করতাল বলে করতাল, আজি করতালে বলে করতাল, বলে করতাল করতাল, আহা করতাল করতাল, করতাল। তাল দিতে বলছে তো, হ্যাঁ একটু তাল দিয়ে দাও দেখি, একটু দেখিয়ে দাও দেখি। হ্যাঁ, হাত তুলে তুলে আজি করতাল বলে করতাল, আজি করতালে বলে করতাল, আজি করতাল বলে করতাল, আর করতাল বলে করতাল, করে করতালি দিয়ে করতাল বলে করতাল। করে বলো ধরে হরে হরে দিয়ে করতাল বলে করতাল, আজ গৌর তোমার হলাম বলে করতাল বলে করতাল, বলি গৌর তোমার হলাম বলে করতালে বলে করতাল, গৌর তোমার হলাম বলে করতাল বলে করতাল। গৌর তোমার হলাম বলে করতাল বলে করতাল। তাহলে আজকে খোল করতাল বাজি সুরধ্বনি গঙ্গার তীরে ব্রজভাবে বিভোর হয়ে ভক্তগণকে সঙ্গে লয়ে গৌরহরি সেই ব্রজ লীলা প্রকাশ করছে। আজকে মহাপ্রভু যখন নৃত্য করছে বাবা, তা মহাপ্রভুর পাছু পাছুকে নৃত্য করছে জানো? আজকে মহাজন বলছে, দেখো দেখো আমার নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, আমার নিতাই চাঁদে নাচিছে, আমার নিতাই চাঁদে নাচিছে, আজ মহাপ্রভুর পাছু পাছু নিতাই চাঁদ নাচিছে, মহাপ্রভুর পাছু পাছু নিতাই চাঁদ নাচিছে, আজ দুটি বাহু প্রসার করে নিতাই চাঁদ নাচিছে, আজি দুটি বাহু প্রসার করে নিতাই চাঁদ নাচিছে, আজ দুটি বাহু প্রসার করে নিতাই চাঁদ নাচিছে।
দুটি বাহু প্রসার করে নিতাই চাঁদ নাচিছে আজি দুটি বাহু প্রসার করে নিতাই চাঁদ নাচিছে দুটি বাহু প্রসার করে নিতাই চাঁদ নাচিছে আজি দুটি বাহু প্রসার করে নিতাই চাঁদ নাচিছে গৌর হরি আজি গৌর ডলে পড়বে বলে নিতাই চাঁদ নাচিছে আজি দুটি বাহু প্রসার করে নিতাই চাঁদ নাচিছে আজি দুটি বাহু প্রসার করে নিতাই চাঁদ নাচিছে আজি ব্রজ ভাবে বিভোর হয়ে নিতাই চাঁদ নাচিছে জবাবি বিবর হয়ে নিতাই চাঁদ নাচিছে আজি যশোমতী মায়ের মতো নিতাই চাঁদ নাচিছে বিভোর হয়ে নিতাই চাঁদ নাচিছে ব্রজ ভাবে বিভোর হয়ে নিতাই চাঁদ নাচিছে আর ব্রজভাবি বিবর হয়ে নিতাই চাঁদ নাচিছে আজকে নিত্যানন্দ প্রভু নর্তন করছে কেমন ভাবে না আমার মা যশোমতী ঠিক গোপালকে যেভাবে আগলে রাখতো মা পাছে মানে আমার গৌরহরি যদি ঢলে পড়ে যায় ঠিক যেমন করে বৃন্দাবনে মা যশোদা তার গোপালকে আগলে রাখতো দুটি বাহু প্রসার করে সেই ব্রজভাবে বাৎসল্য প্রেমে বিভোর হয়ে দাদা নিত্যানন্দ প্রভু আজকে তার প্রাণের সেই ভাই গৌরকে তিনি আগলে রাখছে দুটি বাহু প্রসার করে তা আজকে আমার নিত্যানন্দ প্রভু নৃত্য করছে আর নিত্যানন্দ প্রভুর পাছু পাছু নৃত্য করছে জানো কে আমার গদাধর প্রভু হ্যাঁ নিতাই গৌরের নৃত্য দেখে ছুটে এসে কি করেছে মহাপ্রভুর কণ্ঠটা জড়িয়ে ধরেছে হ্যাঁ জড়িয়ে ধরে যেই না নৃত্য করছে অদ্বৈতাচার্যকে ডেকে বলছে শ্রীবাস পণ্ডিত এই যে ঠাকুর দেখো দেখো আজকে গদাধর এমনভাবে নৃত্য করছে দেখে কি মনে হচ্ছে জানো যেন গদাই রাধা নাচিছে গদাই রাধা নাচিছে যেন গদাই রাধা নাচিছে যেন গদাই রাধা নাচিছে আজ ব্রজভাবে বিভোর হয়ে গদাই রাধা নাচিছে প্রেমভাবে বিবর হয়ে গদাই রাধা নাচিছে আজ রাধা রানীর মতো করে গদাই রাধা নাচিছে আজি রাধা রানীর মতো করে গদাই রাধা নাচিছে আজ রাধা রানীর মতো করে গদাই রাধা নাচিছে আর রাজা রানীর মতো করে গদাই রাধা নাচিছে আজ মহাপ্রভুর পামে দাঁড়াই গদাই রাধা নাচিছে আজি মহাপ্রভুর পাছে দাঁড়াই গদা ধরে নাচিছে মহাপ্রভুর পামে দাঁড়াই গদাই রাধা নাচিছে মহাপ্রভুর বামে দাঁড়াই গদাই রাধা নাচিছে আজ ব্রজভাবে বিভোর হয়ে গদাই রাধা নাচিছে আজি ব্রজভাবে বিভোর হয়ে গদাই রাধা নাচিছে বৃন্দাবনে লীলার কথা গদাই রাধা নাচিছে গদাই রাধা নাচিছে ব্রজভাবে বিভোর হয়ে গদাই রাধা নাচিছে আজি ব্রজভাবে বিভোর হয়ে গদাই রাধা নাচিছে আজ রাধা রানীর মতো করে গদাই রাধা নাচিছে মহারানীর মতো করে গদাই ব্রজভাবে বিভোর হলি রাধা রানীর মতো আজি করে ব্রজভাবে বিভোর হলি রাধা রানীর তাই গৌর হরি হরি হলি রাধা রানীর মতো করে ব্রজভাবে বিভোর হলি রাধা রানীর মতো করে গদাই রাধা নাচিছে গদাই রাধা নাচিছে আজি গদাই রাধা নাচিছে গদাই রাধা নাচিছে তাহলে আজকে রাধা রানীর মতো করে যেন গদাই রাধা নাচিছে এই গদাধর পণ্ডিত কে ছিল বাবা এই গদাধর পণ্ডিত হলো বৃন্দাবনের রাধা ভাব স্বরূপিনী ছিলেন এই গদাধর পণ্ডিত তাই আজ সেই রাধা ভাবে বিভোর হয়ে ঠিক ব্রজভাবে যেমন করে বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে বামে নিয়ে যেমন করে নৃত্য করতে ঠিক সেইভাবে বিভোর হয়ে গদাধর পণ্ডিতকে বামে লয়ে মহাপ্রভু আজকে মনের আনন্দে নৃত্য করছে আজ ভক্তগণের সঙ্গে যখন প্রভু নৃত্য করছে মা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক ভক্ত ভগবানের সেই লীলাকে দর্শন করছে মহাপ্রভুর কাছে আসতে পারছে না মা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে প্রভু আমার সেই ভক্তের মনের কথা জানতে পেরে হরিনাম করতে করতে হঠাৎ করে সেই ভক্তের দিকে দুটি বাহু প্রসার করে মহাপ্রভু ডাকলেন কাছে এসো ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ছে না প্রভু কেন এই যে আমার ভক্তরা আমাকে ঘিরে হরিনাম করছে তুমি কেন আসবে না এসো আমার কাছে এসো বলছে ভক্ত আবার দূরে দাঁড়িয়ে মাথা নাড়ছে না দয়া আমাকে তুমি ডেকো না প্রভু প্রভু আমি যদি তোমার কাছে যাই দয়াময় তবে তোমার ভক্তরা যে সবাই তোমায় ছেড়ে চলে যাবে
গৌর হরি আমার ভক্তকে ডেকে বলছে, কেন কেন তুমি আমার কাছে এলে? আমার ভক্তরা আমাকে ছেড়ে চলে যাবে কেন? গৌর হরি, তুমি জানো না দয়াময়, আমি যে অসুচি, আমি যে অস্পৃশ্য প্রভু। গৌর হরি আমার হরিদাসকে ডেকে বলল, হরিদাস, হরিদাস, যে বদন থেকে তুমি সদা সর্বদা হরি নাম করো, হরিদাস, সেই দেহটা কখনো অসুচি হতে পারে না গো হরিদাস। তুমি জানো না, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তারি ত্যাজে। হরিদাস, যে বদনে সদা সর্বদা তুমি হরিনামের স্ফুরণ হয়, যে বদনে সদা সর্বদা হরি গুণাদি গুণ কীর্তন হয়, জেনে রাখো হরিদাস, সেই দেহটা কখনো অপবিত্র হতে পারে না, কখনো অসুচি হতে পারে না। হরিদাস, এসো এসো বলছি, আমার কাছে এসো, আর দূরে দাঁড়িয়ে থেকো না। গৌর হরি, ছুটে গিয়ে মহাপ্রভুর চরণটাকে জড়িয়ে ধরেছি। আমার মতো অধমকে তুমি তোমার চরণে ঠাঁই দিলে প্রভু, আমার মতো পাষণ্ডকে তুমি কৃপা করলে দয়াময়। কথা দাও, কথা দাও গৌর হরি, তুমি আর কখনো আমায় ছেড়ে যাবে না। গৌর হরি হরিদাসকে ডেকে বলছে, হরিদাস, এই যে আমার চারপাশে এত ভক্ত দেখছো না হরিদাস, যেন সবাই আমার কাছ থেকে কিছু না কিছু চেয়েছে, তাই আমার মনে বড় বাসনা যে আমি তোমাকে কিছু দিতে চাই। বলো বলো হরিদাস, তুমি আমার কাছ থেকে কি চাও? হরিদাস ঠাকুর করজোড়ে বলছে, দয়াময়, আমি চাইব গৌর হরি, কিন্তু আমি কার জন্য চাইব প্রভু জানো দয়াময়? এ জগতে তো আমার আপন বলতে কেউ নাই। যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে, সেদিন থেকে আমি জেনেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। গৌর হরি, এই জগতে যে তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নাই দয়াময়। তাই যদি চাইতেই হয়, আমি তোমার জন্য চাইব না। না হরিদাস, আমার জন্য নয়, যদি তোমাকে চাইতে হয় তুমি তোমার নিজের জন্য চাও হরিদাস। হরিদাস ঠাকুর বলছে, বেশ প্রভু, তাহলে আজ আমি নিজের জন্য একটি বস্তু তোমার কাছে চাইব দয়াময়। জানো গৌর হরি, এ জগতে প্রত্যেকটা পিতামাতা ভগবানের কাছে একটি সন্তান কামনা করে। কেন জানো? যাতে শেষের দিনে ওই পুত্র নিজের হাতে পিতামাতার অন্তিম ক্রিয়া সমাধা করে। কিন্তু গৌর হরি, এ জগতে তো আমার আপন বলতে কেউ না। কথা দাও প্রভু, যেদিন এই দেহ ছেড়ে আমি চলে যাব গৌর হরি, সেই দিন তুমি আমার পুত্র হয়ে নিজের হাতে আমার অন্তিম ক্রিয়া সমাধা করবে। কথা দাও, আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না প্রভু, শুধু কথা দাও, সেদিন আমার পুত্র হয়ে নিজ হাতে তুমি আমার অন্তিম ক্রিয়া সমাধা করবে। দেখো মা, এই জগতে যারা প্রকৃত ভক্ত হয়, ভগবানের কাছে তাদের চাওয়াটা কি থাকে জানো মা? এই সংসারে এসে আমরা নিজেদের জন্য অনেক কিছু চাই না। যখন শিশুকাল থাকে তখন চাই নিজের জন্য, যখন বিবাহ হয় তখন নিজের স্বামী, নিজের স্ত্রী, নিজের সন্তানের জন্য। এরপরে যখন বৃদ্ধকাল আসে তখন আর সংসারে বাকি সবার জন্য। এটা হলো আমাদের জাগতিক জগতের চাওয়া পাওয়া বাবা। কিন্তু যেজন প্রকৃত ভক্ত হয় ভগবানের কাছে তার চাওয়াটা কি জানো বাবা? আজ হরিদাস ঠাকুর যেমন প্রভুর কাছে চাইল মা, তেমন আজ
আমরা এখানে যত ভক্ত সমাগত হয়েছি মা, সবাইকে প্রভুর চরণে কেঁদে কেঁদে দুফোঁটা নয়ন জল বরিশন করে বলতে হবে, হে দয়াময় কথা দাও, যেদিন দেহ ছেড়ে যাবে উড়ে, আমার পরাণ পাখি। গৌর হরি, এই সংসারে এসে আমি অনেক কিছু চেয়েছি প্রভু, নিজের জন্য চেয়েছি, নিজের স্ত্রীর জন্য চেয়েছি, পুত্রের জন্য চেয়েছি, নিজের স্বামীর জন্য চেয়েছি দয়াময়, কিন্তু কথা দাও, যেদিন এই সংসার ছেড়ে আমি চলে যাব গৌর হরি, এই সংসারের কোনো পিছু টান যেন আমায় বাঁধতে না পারে দয়াময়, কথা দাও, সেদিন যাবার সময় হে তোমার চাঁদ বদন যেন দেখে, সেদিন যাবার সময় তাই গৌর হরি হরি হে দয়াময় তোমার চাঁদ বদন যেন দেখি, সেদিন যাবার সময় হে দয়াময় তোমার চাঁদ বদন যেন দেখে, সেদিন যাবার গৌর হরি হরি হে দয়াময় তোমার চাঁদ বদন যেন দেখি, প্রভু আর কিছু চাই না আমি, প্রভু আর কিছু হরি বল হরি বল, চাই না আমি, যেন বদন দেখে যেতে পারে, নাম গাইতে গাইতে যেতে পারি, তোমার বাদ তাই গৌর হরি হরি বল ধরে পারি, নাম গাইতে গাইতে যেতে পারি, প্রভু তোমার কাছে নিবেদন, নাম গাইতে গাইতে যেতে পারি, তোমার বাদন দেখতে যেতে পারি, নাম গাইতে গাইতে যেতে পারি, বাদন দেখে যেতে পারি, প্রভু আর কিছু চাই না আমি, নামে গাইতে গাইতে যেতে প্রভু পারি, আর কিছু চাই না আমি, নাম গাইতে যেতে নামে পারি, গাইতে গাইতে যেতে পারি, গাইতে গাইতে যেতে পারি, প্রভু আর কিছু চাই না আমি, হরিদাস ঠাকুর প্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরেছে দয়াময়, কথা দাও, যেদিন এই দেহ ছেড়ে আমি চলে যাব প্রভু, এই জাগতিক জগতের কোনো সংসারের মায়ার টান যেন আমাকে বাঁধতে না পারে প্রভু, শেষের দিনে তোমার কাছে আমার একটাই চাওয়া কি জানো, হৃদয়ে ধরিব তোমার ও রাঙা চরণ, নয়নে হেরিব তোমার চাঁদ পদ, জিহ্বায় উচ্চারিব মধুরে কৃষ্ণ নাম, এই রূপে বাহির হয় যেন মোর প্রাণ নিতাই গৌর হরিব।
প্রভু সেদিন যেন এই নয়ন তোমার বদন বিনা আর কিছু দর্শন না করে, সেদিন যেন এই জিহ্বা হরিনাম ছাড়া আর কিছু উচ্চারণ না করে। কথা দাও যেন তোমার বদন দর্শন করতে করতে এই দেহ ছেড়ে আমি চলে যেতে পারি। গৌর হরি হরিদাসকে ডেকে বলল, হরিদাস বলো তোমার মনে আর কোনো বাসনা আছে? না গৌর হরি, আর কোনো বাসনা নেই। বেশ, তাহলে এসো হরিনাম করো। তাই আবার পুনরায় হরিদাস ঠাকুরকে সঙ্গে লয়ে ভাবনিধি গৌর হরি আবার তিনি ব্রজ ভাবে বিভোর হলেন। হ্যাঁ, আজকে মহাপ্রভুর সঙ্গে সঙ্গে শ্রীবাস পণ্ডিত, আজকে মুরারি গুপ্ত, হ্যাঁ, নিত্যানন্দ প্রভু সকলে মনের আনন্দে নৃত্য করছে। আর একজন নৃত্য করছে, তিনি কে? না, তিনি হলেন অদ্বৈত আচার্য, শান্তিপুর সীতানাথ অদ্বৈত আচার্য। আজ অদ্বৈত প্রভুর মনে বড় আনন্দ। কেন না, আজকে এই রাসলীলা যখন প্রভু প্রকাশ করছে তার মনের মধ্যে আনন্দ ধরছে না। কেন জানো মা? কারণ এই কলিযুগের অদ্বৈতাচার্য প্রভু সত্যতেতা দাপর যুগে তিনি ছিলেন দেবাদিদেব মহাদেব। পার্বতী যখন প্রত্যেক দিন নিজেকে সাজিয়ে তিনি যখন রাসমঞ্চে যেতেন বাবা, এখন ভোলানাথ যতবার পার্বতীকে ডেকে জিজ্ঞাসা করে, পার্বতী কোথায় যাচ্ছ? পার্বতী কোনো কথা বলে না, জানানো যাবে না, প্রকাশ করা যাবে না প্রভুর লীলা। হ্যাঁ, এখন প্রত্যেক দিন সেজে গুজে যায় আর ভোলানাথ দর্শন করে। একদিন মনে মনে বড় ফন্দি এঁটেছে মাঝে, কি করা যায়? এখন ফন্দি এঁটে নিয়ে ভোলানাথের যে দুজন সাকরেত আছে, কে কে বলো তো? কারা কারা থাকে ভোলানাথের সঙ্গে? হ্যাঁ, নন্দী আর ভিঙ্গি, তাই না? মানে মামার দুই সাগরে ডেকে বলছে, এই যে আনন্দী, আই ভিঙ্গি, আই শোন, আই এদিকে আয়। বলি তোদের মা প্রত্যেক দিন সেজে গুজে খুব সুন্দর করে একটা কোথায় যেন যায়, হ্যাঁ, আর আমি জিজ্ঞাসা করি আমাকে জানায়। হ্যাঁ, তা শোন, আজকে একটা কাজ করতে হবে তোদেরকে। হ্যাঁ, ওই তোদের মা যখন আজকে সাজবে, হ্যাঁ, এই তোদের দুজনের মধ্যে একজন যে মার কাছে বায়না করবি, মা আমি যাব আমি যাব, ওই একজন বায়না করবি, আর একজন কি করবি জানিস? ওই মায়ের আঁচলে সুন্দর করে একটু ভাঙের গুঁড়ো বেঁধে দিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাঙের গুঁড়ো, হ্যাঁ ভাঙের গুঁড়ো বেঁধে দিবি, মা জানতে পারবে না, বুঝেছিস? মা যাবে আর ওই ভাঙের গন্ধ শুকে শুকে আমিও মায়ের পেছন পেছন চলে যাব। কিরে, বুঝতে পেরেছিস তো? আমার ফন্দিটা বুঝে গেছিস? এইবার নন্দী ভিঙ্গি যে মায়ের কাছে বায়না ধরেছে, একজন বলছে মা আমি যাব আমি যাব, আর একজন বেশ ওদিকে চুপি সারে কাজ করা শুরু করে দিয়েছে। খুব চালাকি করে একজন যে ভাঙের গুঁড়ো বেঁধে নিয়েছে। হ্যাঁ, বেঁধে টেঁধে দিয়ে এইবার পার্বতী নিজেকে সাজিয়ে এবার যাচ্ছে রাসমঞ্চে। কেমন করে যাচ্ছে জানো মা? নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই, নেচে নেচে যাই হরি হরি নেচে যাই, और নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই, নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই, নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই, হরি হরি নেচে যাই গৌরী, নেচে নেচে যাই। আজ ভাঙে ভোলানাথে পাছু পাছু ধার, হরি হরি ভোলানাথ পাছু পাছু ধাই, আজ ভাঙে ভোলানাথে পাছু পাছু ধার, और भंखे भोलानाथ पाछू पाछू धाई, আজ নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই, নেচে নেচে যাই হরি হরি নেচে যাই, আজ নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই, আর নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই, আজ নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই, আর নেচে নেচে যাই গৌরী,
মনের আনন্দে নাচতে নাচতে পার্বতী এসেছে কোথায়? রাসমঞ্চ। আর পার্বতীর পেছনে পেছনে কে এসেছে বাবা? হ্যাঁ, দেবাদিদেব মহাদেব। মাথায় বেশ একটা বড় করে ঘোমটা টেনে দিয়ে রাসমঞ্চে ঢুকে গেছে। আর যেই না রাসমঞ্চে ঢুকেছে, সঙ্গে সঙ্গে কি হলো? রাসচক্র বন্ধ হয়ে গেল। আর যেই না বন্ধ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ মা পার্বতীকে ডেকে বলল, পার্বতী, পার্বতী, একবার ভালো করে খুঁজে দেখো তো, নিশ্চয়ই রাসমঞ্চে কোনো পুরুষের আগমন ঘটেছে। এই রাসচক্র আগে কখনো বন্ধ হয়ে যায়নি। এতদিন বৃন্দাবনে রাসলীলা হচ্ছে, কিন্তু আজকে কেন রাসচক্র বন্ধ হয়ে গেল? নিশ্চয়ই রাসমঞ্চে কোনো পুরুষের প্রবেশ হয়েছে। যাও, ভালো করে তুমি খুঁজে দেখে এসো। এখন পার্বতী তাড়াতাড়ি করে খুঁজতে লেগেছে, কে ঢুকেছে এই বৃন্দাবনের রাসমঞ্চে। হ্যাঁ, ভালো করে যে খুঁজে খুঁজে দেখছে। বাবা, এত আওয়াজ! তুমি কোন গোপী গো? হ্যাঁ, শ্বেত গোপী? আর থাকো কোথায়? ওরে বাবা রে, কৈলাস পাহাড়ে থাকো? আর তোমার গায়ে এগুলো কি গো? হ্যাঁ, পাউডার? কি পাউডার? ছাই কোম্পানির পাউডার? বাবা, খুব সুন্দর তো। খাই খাই কোম্পানি, ছাই ছাই কোম্পানি, তাই না? এই, আচ্ছা, তুমি এত বড় করে ঘোমটা কেন টেনেছো? হ্যাঁ, বলা যাবে না? লজ্জা করে, লজ্জা করে? খুব লজ্জা। ও, খুব লজ্জা না? এই শোনো শোনো, বলি এই রাসমঞ্চে যতজন আছে আমরা সবাই তো নারী, সবাই আমরা গোপী। আমরা এখানে এসেছি কেন? না ভগবানের চরণে নিজেকে সমর্পণ করব। কি মা, তাই তো? আমরা এখানে কেন এসেছি? গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করবার জন্য। সমর্পণ করতে গেলে যে তিনটে বস্তু থাকলে ভগবান পাওয়া যায় না, সেটা কি? লজ্জা, ঘৃণা, ভয়। তিন থাকতে নয়। ভগবানকে পেতে গেলে যদি মনের মধ্যে আমার সংশয় থাকে মা, কখনো ভগবান পাওয়া যাবে। যদি ভয় থাকে, লজ্জা থাকে, ভগবান পাওয়া যায়। হ্যাঁ, তাহলে এখানে তুমি গোবিন্দের কাছে এসেছো, তোমার এত লজ্জা কিসে? হ্যাঁ, আর এদিকে এসো দেখি, ভালো করে একটু তোমার মুখটা দেখি, একটু দেখাও দেখি, মুখটা দেখাও। এবার পার্বতী যত এগায়, ভোলানাথ তত পিছায়। এদিকে এসো, কাছে এসো। হ্যাঁ, আরে পালিয়ে যাচ্ছ কেন? এদিকে এসো। যত টানে তত ভোলানাথ দৌড় মারে। এইবার কি করেছে? একেবারে ছুটে গিয়ে যাই না, সঙ্গে সঙ্গে দেখে দেবাদিদেব মহাদেব চিৎকার করে উঠলো, ভোলানাথ! গোবিন্দ বলছে, এত বড় স্পর্ধা তোমার? হ্যাঁ, তুমি জানো না রাসমঞ্চে কোনো প্রবেশের, কোনো পুরুষের প্রবেশ নিষেধ? হ্যাঁ, তুমি তা সত্ত্বেও এই রাসমঞ্চে প্রবেশ করেছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছে, এই মুহূর্তে চলে যাও। দেবাদিদেব মহাদেব ছুটে এসে গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে। মাধব, আজকের এই রজনীতে তুমি সবার মনোবাঞ্ছা পূর্ণ করবে প্রভু। দেখো দয়াময়, শুধু আমার এই পুরুষ দেহ বলে আজ তোমার সেবা থেকে কি আমি বঞ্চিত হয়ে যাব? দয়াময়, আজ আমি তোমার লীলা দর্শন থেকে বঞ্চিত হয়ে যাব প্রভু। তুমি কি আমাকে কৃপা করবে না? ভোলানাথ, আজ তো তোমার মনোবাঞ্ছা আমি পূর্ণ করতে পারবো না ভোলানাথ, তুমি ফিরে যাও। আজ তোমার বাসনা আমি পূর্ণ করতে পারবো না। দেবাদিদেব মহাদেব যাবার পূর্বে প্রভুকে ডেকে বলল, প্রভু বেশ, আজ এই রাসলীলা দর্শন থেকে তুমি আমাকে বঞ্চিত করলে ঠিকই দয়াময়,
কিন্তু এটাও তুমি শুনে রেখো প্রভু, আগত কলিযুগে তোমার এই বৃন্দাবনের গোপন রাসলীলা আমি দেবাদিদেব মহাদেব স্বয়ং অদ্বৈত আচার্য হয়ে সবার ঘরে ঘরে আমি প্রকাশ করে দেব। নিতাই গৌর হরি বল। তোমার এই বৃন্দাবনের গোপন লীলা আগত কলিযুগে হবে হরিনাম সংকীর্তন। আর এই হরিনাম সংকীর্তন আমি স্বয়ং ভোলানাথ হয়ে সকল ভক্তের দ্বারে দ্বারে আমি প্রকাশ করব। তাই সেই অদ্বৈত আচার্য প্রভুই কিন্তু সর্বপ্রথম এই হরিনাম সংকীর্তনকে প্রচার করেছিলেন। তাই আর সেই গোপন লীলা যখন প্রকাশ হচ্ছে দেখে অদ্বৈত আচার্য মনে বড় আনন্দ। হ্যাঁ, সেই বৃন্দাবনের গোপন লীলা প্রকাশ করছে প্রভু। তাই ভোলানাথ অর্থাৎ অদ্বৈত আচার্য প্রভুর মনেও আজকে বড় আনন্দ। আর কার মনে আনন্দ? বাসুদেব ঘোষ তাকে, বাসুদেব ঘোষে তাকে, আজ বাসুদেব ঘোষ তাকে, আরে বাসুদেব ঘোষ কহে, আজ করয়ে লীলা। আর বাসুদেব ঘোষে তাকে করায়ে বিলা। রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ, আর রাঠ রাঠ গোরা চাঁদ করিলা প্রকাশ। আজি রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ, আদি রাঠ রাঠ গোরা চাঁদ করিলা প্রকাশ গো। প্রকাশ যে করিল, বলি প্রকাশ যে করিল, আজি প্রকাশ যে করিল, আর প্রকাশ যে করিল, বৃন্দাবনের গোপন লীলা প্রকাশ যে করিল, বৃন্দাবনের গোপন লীলা প্রকাশ যে করিল, আজ বৃন্দাবনের গোপন লীলা প্রকাশ যে করিল, বলি বৃন্দাবনের গোপন লীলা প্রকাশ যে করিল, আজ অপ্রাকৃত ব্রজ লীলা প্রকাশ যে করিল, অপ্রাকৃত ব্রজ লীলা প্রকাশ যে করিল, ওই বৃন্দাবনের গোপন লীলা প্রকাশ যে করিল, ওই বৃন্দাবনের গোপন আজ লীলা, ভাবিনিধি গৌর হরি আজ ভাবিনি গৌর হরি বৃন্দাবনের গোপন লীলা, ভাবনিধি গৌর আজ হরি, বৃন্দাবনের গোপন লীলা, ভাবনিধি গৌর আজ হরি, বৃন্দাবনের গোপন লীলা প্রকাশ যে করিল। বাসুদেব ঘোষে তাহে করাইয়ে বিলাস, রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ। তাই বলছে দেখো দেখো আজ করিলা প্রকাশ রে রাত রাত করিলা প্রকাশ রে তাই গৌর হরি হরি করিলা প্রকাশ রে রস দেব করিলা প্রকাশ রে ও বাসু দেব করি ও মরি রে বাসু দেব করি ও মরি রে যাও
করিলা প্রকাশ রে রস রস 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 করিলা প্রকাশ রে আগে রস রস করিলা প্রকাশ রে রস রস করিলা প্রকাশ রে রস রস করিলা প্রকাশ রে বাসুদেব করিলা প্রকাশ রে আগে রস রস করিলা প্রকাশ রে রস রস করিলা প্রকাশ রে